নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আমার মায়ের হাতে তৈরি খুব সুন্দর একটা মিষ্টি কুমড়ো ডাঁটার রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। অবশ্যই দেখুন, ভীষণ সুস্বাদু। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানিয়ে শুরু করব আজকের রান্নাবান্না। আমার এক কাকিমার বাড়ির গাছ থেকে 4-5টা কুমড়োর ডগা কেটে নিয়ে নিচ্ছি। এই পরিমাণ শাকই আমি আজকে রান্নাবান্না করব। বাজারে এরকম শাক একতারি পরিমাণ পাওয়া যায়। শাকের পাতাগুলোকে প্রথমে বাদ দিয়ে নিচ্ছি, আর শাকটা আমি বটিতে কেটে নিচ্ছি। শাকের গা থেকে এই আঁশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর শাকগুলোকে পিস পিস করে নিয়ে নেব। শাকের পাতার কচি অংশগুলোকে আমি কুচি কুচি করে নিয়ে নেব, আর খুব বেশি ম্যাচিওর পাতাগুলোকে আমি নেব না, ওগুলোকে বাদ দিয়ে নেব। তবে আপনি চাইলে ম্যাচিওর পাতা দিয়েও কিন্তু এই শাকটি রান্না করতে পারবেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেই প্রসেসে আপনাকে রান্না করতে হবে। সমস্ত শাক আমি ভালো করে কেটে নিয়ে নিয়েছি। এবারে রানিং ওয়াটারের নিচে শাকগুলোকে 2-3 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নেব। আপনি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। শাকের জল ঝরিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি, পাশে সরিয়ে রেখে দিচ্ছি। ধুয়ে জল ঝরিয়ে নেওয়া শাকগুলোকে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আপনি শাকটাকে কড়াইতে করেও সেদ্ধ করে নিতে পারেন। একটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে নেব। এখানে আমি জ্যোতি আলু ব্যবহার করছি। চন্দ্রমুখী আলু হলে একটু মোটা মোটা করে কাটতে হবে। আলু কাটা হয়ে গেছে। আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি ব্যবহার করবেন। লঙ্কাগুলোকে এইভাবে চিড়ে আমি প্রেসার কুকারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শাকের তরকারিতে চিনি দিলে ভালো লাগে, ওই জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনার অপছন্দ হলে চিনি দেবেন না। হাই ফ্লেমে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়ে নেব। 2টো সিটি হবার পর 1 থেকে 1.5 মিনিট সময়ের জন্য ভেপার সমেত প্রেসার কুকারটিকে রেখে দেব। এদিকে 2 ঘন্টা আগে আমি 2 মুঠো পরিমাণ মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া ডালগুলোকে দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ছোট জারের মধ্যে। দেখুন, ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। আমি একটা নখ দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবারে ডালগুলোকে ভালো করে বেটে নিয়েছি। দুঃখিত, ডালগুলোকে আমি এখানে দানা দানা করে বেটে নিয়েছি। কয়েকটা গোটা গোটা ডালও রয়ে গেছে। এটার জন্য কিন্তু ডালের যে বড়া আমি তৈরি করব তার স্বাদ ভালো হবে। এবারে এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পরিমাণ লবণ, আর একেবারে 1 চিমটা পরিমাণ হিং। হিং যদি আপনার অপছন্দ হয় সেক্ষেত্রে দেবেন না, তবে যদি পছন্দ করেন সেক্ষেত্রে হিংটা অবশ্যই ব্যবহার করবেন। তরকারিতে একেবারে অন্যরকম একটা স্বাদ যোগ করে। 1 চিমটা পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। এখানেও চিনি অপছন্দ হলে আপনি দেবেন না। ভালো করে চামচ দিয়ে ডালটাকে ফেটিয়ে নিয়ে নিচ্ছি। ওদিকে প্রেসার কুকারের ভেপারটা রিলিজ করে দিয়ে শাকগুলোকে আমি আলগা করে নিয়েছি। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি শাকগুলো কিন্তু ভীষণ সফট হয়ে গেছে। শাকগুলোকে পাশে সরিয়ে রেখে দেব। উনানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনি সরিষার তেল দিয়েও করতে পারবেন। মিক্সার গ্রাইন্ডারে বেটে নেওয়া ডালটাকে হাত দিয়ে এবারে আমি একটুখানি ফেনিয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট করে বড়া বসিয়ে নেব। বড়াটাকে আপনি ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন। আমি এখানে কম তেলে বড়াগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। যতক্ষণে বড়া ভাজা হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ উঁচু উঁচু পরিমাণ পোস্ত। পোস্তটাকে আমি শিলপাটাতে 2 বাটা দিয়ে নিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে পোস্তটাকে বেটে নিয়ে নিচ্ছি। পোস্ত যদি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেন সেক্ষেত্রে গোটা পোস্তটাকে আগে একটুখানি গ্রাইন্ড করে নেবেন, তারপর অল্প করে জল দিয়ে পোস্তটাকে গ্রাইন্ড করে নেবেন, তাহলে পোস্ত বাটা হয়ে যাবে। এখানে আমি পোস্ত বেটে নিয়েছি, আর এদিকে বড়াগুলোও ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে তুলে নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। এবারে বড়া ভাজার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনি যে কোনো তেলেই রান্নাটি করতে পারবেন। ফোড়নের মশলা হিসেবে এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা আর 1/4 চা চামচ পরিমাণ রাঁধুনি।
তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের মশলা দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে আমি সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে শাকটাকে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো কিন্তু শাক সেদ্ধ করবার সময় ব্যবহার করবেন না, এরকম শেষের দিকে হলুদ গুঁড়োটা ব্যবহার করতে হবে যখন তরকারিটা সেদ্ধ করতে হবে। এবার তরকারিটা একটুখানি সেদ্ধ হতে দেব। তরকারিটা এরকমভাবে ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া আর পোস্ত বাটা। রান্নাবান্নার প্রসেসের আর খুব বেশি কিছু বাকি নেই। তরকারিটাকে এবারে একটুখানি শুকনো শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে হাই ফ্লেমে, ততক্ষণে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। তরকারিটা আপনি একটুখানি রসা রসাও রাখতে পারেন, আবার একেবারে শুকনো শুকনো করেও খেতে পারেন। যেরকম আপনি পছন্দ করবেন সেরকমভাবে তরকারিটা রান্না করবেন। এবারে যে বড়াগুলো ভেজে আমি তরকারির মধ্যে দিয়েছিলাম সেগুলোকে খুন্তি দিয়ে একটুখানি ঘেঁটে দিতে হবে, তাহলে তরকারিটা কিন্তু ভীষণ সুস্বাদু হবে। মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি আমি এর থেকে আর বেশি শুকনো শুকনো করব না, এটাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটা টেনে যাবে, বেশ শুকনো শুকনো দেখতে লাগবে। এই ডাঁটা চিবোতে কিন্তু ভীষণ ভালো লাগে, যারা ভালো খান তারা তো একবার ট্রাই করবেনই, আর যারা খেতে পছন্দও করেন না তারাও যদি একবার খান তাহলে কিন্তু পছন্দ করতে শুরু করবেন। আমার মা স্কুল টিচার ছিলেন, তো ঝটপট রান্নাবান্না করে মাকে স্কুলে চলে যেতে হতো, ওই জন্যে উনি প্রেশার কুকার বেশি ইউজ করতেন, কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হতো, খুব কম তেল মশলা ব্যবহার করে খুব সুন্দর রান্না করতেন। মা এখন রিটায়ার্ড, মায়ের কাছ থেকে রান্নাগুলো শিখে নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নেব, নমস্কার।